কিরে হিরো শহর থেকে পালিয়ে যাবি নাকি? তোকে এইখানে পুঁতে রেখে দেবো রে, কেউ টেরও পাবে না। তোকে ছেড়ে দেবো আমি। কথা শোন। ওকে উচিত শিক্ষা দিবি, ছাড়বি না ওকে। আমি তো যাবোই, যেমন করছো যেন সারা জীবন তোমরা বেঁচে থাকবে। আরে যাও যাও যাও, ভয় পাই না তোমাদের আমি। যাও এখান থেকে, বদমাইশের দলগুলো। চলো। ছোট, তুই সাথে চল। না, আমরা দুজন যদি চলে যাই তাহলে লোকে ভাববে আমরা ভয় পালিয়ে গেছি। আমি যদি এখানে না থাকি তাহলে ফিরে এসে দেখবো সবকিছু শেষ হয়ে গেছে। নতুন কেউ আবার দাঁড়িয়ে যেতে পারে। আমার ব্যাপারে চিন্তা করো না দাদা, তুমি আসার আগে কালেক্টর, সিবিআই এর সবার মামলা একেবারে সাল্টে দেবো আমি। তুমি যাও দাদা, আমি সব সামলে নেব। দাদার খেয়াল রেখো। সাবধানে গাড়ি চালাতে পারো না? দেখে চালাবে তো নাকি? আশ্চর্য একেবারে সত্যি। খাবার সময় ঝগড়া কেন? কি রে, কাককে খাওয়ানো ছাড়া তোর কি আর কোনো কাজ নেই নাকি? কাককে খাওয়াতে খাওয়াতে সব খাবার গোটা চাটময় ছড়িয়ে দিলি। তোদের ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। এরকম কথা বলো না দিদা, ওরা আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষ? ওরা তো আমাদের গুরুজন। ওদের মধ্যে কেউ ঠাকুরদা, কেউ ঠাকুমা, আর হতে পারে এর মধ্যে দাদুও আছে। এসব আমায় তোমাকে বলতে হচ্ছে। কাল থেকে তোমাকেও এই কাকদের খাবার খাওয়াতে হবে, বুঝলে? খাবার তো আমি দিয়ে দেবো, কিন্তু মরা মানুষরা এই রূপে আসে না। কেমন মেয়ে রে বাবা। এখানে দাঁড়াও। এই নাও। এই যে ফাইলটা। কি ব্যাপার? আমি অজয়, সেশন কোর্ট থেকে আসছি। হ্যাঁ দাও। কি আছে, কন্ডিশন বেল তো? হ্যাঁ ম্যাডাম। রবি, ছবি নিয়ে এসছো? হ্যাঁ নিয়ে এসছি। সাইন করে ওদিকে গিয়ে বসো, স্যারেলে ডেকে দেবো। ঠিক আছে স্যার। আমি বাইরে আছি। এই ক্যাচ। হে 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 এই
আমার খাবার এনে কাককে কেন খাওয়াচ্ছ? চুপ। পূর্বপুরুষ। কোন পুরুষ? পূর্বপুরুষ। এরা কাক নয়, এরা আমাদের গুরুজন। হ্যাঁ, এদের মধ্যে কেউ আমার ঠাকুরদা হবে, ঠাকুমা হবে, মামি হবে, আবার কেউ তোমার আগের পক্ষের স্বামীও হতে পারে। চন্দন, ওই ডবল ব্যারেল বন্দুকটা নিয়ে এসো তো। এই যা যা, উড়ে যা, উড়ে যা। এই স্যার এসে গেছে। তুমি ধরো, ধরো, তুমি ধরো, তুমি ধরো না। চল রাস্কেল, রাস্তায় মদ খেয়ে মাতলামি, হ্যাঁ ঝামেলা করিস। এই ছিল না? ইয়েস স্যার। একেও ভেতরে নিয়ে এসো। খুব মাস্তান হয়েছিস, চল। আরে তুইও যাওয়া হবে। সিগনেচার করেছিস? করেছি। যা গিয়ে জিপে বস, যা। কেমন আছিস? এই কি দাদা দাদা করছিস? রাস্কেল, ওর সাথে পরে কথা বলবি, আগে স্কুলে যা। নিজের কাকা পুলিশ অফিসার, তাই যত মস্তানি করিস, তাই না? এখানে সব আর করবি না, মনে রাখবি। তোমরা কখন এলে? আয় অজয় আয়। এই তো এক্ষুনি এলাম। খুব ভালো করেছো। প্রথম বাসে ওকে পাঠিয়ে দিয়েছো, পরের বাসে তোমরা চলে এসেছো। তোমাদের এই আশকারাতে না গ্রামের মধ্যেও শুধু মারামারি করে বেড়ায়। না ছোট, আর না না করো না। কন্ডিশন বেলে জামিন পাওয়া একজন অভিযুক্ত কি করে পুলিশের বাড়িতে থাকে বলো? কমিশনারের কাছে অনুনয় বিনয় করে পারমিশন নিয়ে এখানে রেখেছি। ওকে যদি এইভাবে আশকারা দিতে থাকো, ও কখনো পাল্টাবে না, জেলেই পচে মরবে। আজ থেকে অন্তত 1 মাস কেউ এখানে ওর সাথে দেখা করতে আসবে না। একে মেরে মেরে চিরকালের মতো আমি পাল্টে দেব। সবাইকার খাওয়া দাওয়া হলে এখান থেকে যেতে বলো। দাদা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ওসব বাদ দাও, তুমি তো স্বভাব জানো। অজয়, হ্যাঁ বাবা। তোর কাকার সঙ্গে কথা বলতে আমারও ভয় করে, সেটা তো ভালোই জানিস। এখানে যতদিন থাকবি ওর সব কথা শুনবি আর বুঝে শুনে চলবি, ঠিক আছে বুঝছিস তো? তাহলে আসছি মা। ঠিক আছে দাদা। বৌদি আসছি। অজয় সাবধানে থাকিস। শুনছো? হ্যাঁ আসছি। অজয়, হ্যাঁ বাড়িতে মাকে কিছু বলতে হলে বল, বা কোনো বন্ধুকে কোনো খবর দিতে হবে। ছোট কাকা, হ্যাঁ গ্রামের সবাইকে বলো কাকেদের খাওয়াতে। কাক? ডলি এখন আসেনি, ও কোথায় গেল? কি হতে পারে বলো তো? ডলি তো স্কুল ছুটির পর বন্ধুদের সাথেই ছিল, কোথায় যেতে পারে? আমি জানি কেউ আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমি জানি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য ওরা আগে থেকেই হুমকি দিচ্ছিল। জানি না আমার মেয়েটা এখন কেমন আছে। আমার মেয়েকে ফিরিয়ে আনো। তুমি আমার ডলিকে ফিরিয়ে আনো। সবাইকে বলেছি। কতজন লোক ছিল? একা ছিল দাদা। কে দেখেছ ওকে? কলেজে সবাই দেখেছে। তুই ওকে একলা ছেড়ে পালিয়ে গেছিলি না? হ্যাঁ, তোর পালিয়ে যাওয়া উচিত হয়নি। তুই নিজে মরে ওর প্রাণ বাঁচানো উচিত ছিল। কিরে, আমি কাউকে ক্ষমা করি না।
স্যার কিছু বলুন স্যার কিছু বলুন কিছু বলুন স্যার, জানতে চাইছি স্যার বিষয় সম্পর্কে আপনি কি মনে করেন? স্যার হাজিরাও, কোর্টের কাজ শুরু হচ্ছে। মালিক, এই সেই ছেলেটা, নাম অজয়। আচ্ছা, তুমি কি ওকে চেনো? সত্যি বলছি স্যার, আমি কোনোদিনও ওকে দেখিনি। তাহলে এই গোলমাল কে করেছে তুমি কি জানো? আমি কিছু জানি না স্যার। আমি এই সাক্ষীর সমস্ত বয়ান মাথায় রেখে আমি ওকে কিছু প্রশ্ন করার জন্য আপনার অনুমতি চাইছি। ইয়েস, প্রসিড। গত ৯/৭/২০০৮-এ ওই দিন 11:30টায় তোমাদের সবার বিরুদ্ধে কলেজে গিয়ে মারামারি করার, গোলমাল করার অভিযোগ দায়ের করেছে, আর বান্দ্রা পুলিশ স্টেশনে সেই রিপোর্ট আছে। তাহলে কি এসব মিথ্যে? আমি এসব ব্যাপারে কিছুই জানি না স্যার। তবে তোমার হাতে এই চোটটা কিসের? মন্দিরে যাওয়ার সময় একটু চোখ লেগে গেছিল, তখন আমি পা পিছলে রাস্তায় পড়ে যাই আর আমার হাত ভেঙে যায়। পুলিশ মিথ্যে বলবে কেন? এ তোমাদের মেরেছে, তোমরা পুলিশকে এই বয়ানই দিয়েছো। আমি সাদা কাগজে সই করে দিয়েছি, এখন তার মধ্যে পুলিশ কি লিখেছে সেটা আমি কি করে জানবো? অভিযোগকারীর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকায় তাকে কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, সেই জন্য ওকে কোনোভাবেই অপরাধী বলা যাচ্ছে না। ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো, আর আদালত এই নির্দেশ দিচ্ছে এই ধরনের কেস যেন না আসে। অনেক ধন্যবাদ স্যার, আপনার ভাইকে আমি মেরেছি এটা জেনেও আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করাননি। আমি এমনি এমনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বারণ করিনি। আজ যদি তোমার জেল হতো 6 মাস কিংবা 1 বছরের জন্য, কিংবা আমার ভাই যদি মারা যেত, তাহলে তোমার 5 বা 6 বছরের জন্য জেল হতো। কারণ এতদিন অপেক্ষা করে ধৈর্য আমার নেই। আমি তোমায় বাঁচিয়েছি শুধু তিলে তিলে মারবো বলে। দুটোর মধ্যে একটা আঙুল ছুঁতো দেখি। হ্যাঁ, যে ছুঁতে ভয় পায় সে ঝোলাবে আমাকে। আমি অন্যায়টা কি করেছি? মেয়েটার কোনো মান সম্মান নেই? সে সব পুলিশ দেখবে, না হলে মেয়েটার বাড়ির লোকেরা আছে তারা দেখবে। আমি দেখবো, আমি এখান থেকে পালিয়ে যাব না। আরে অজয় শোন, তুই ওদের ব্যাপারে সবকিছু জানিস না, ওরা খুব খারাপ লোক। আরে তোরাও একে বোঝা না। কেন বুঝতে পারছিস না? কি বুঝবো আমি? অজয়, তোর মাথা কিছু ঢুকছে না? ওরা তোকে এত করে বোঝাচ্ছে আর তুই জেদ ধরে বসে আছিস? যা জামা কাপড় গোছা রেডি করে। তোর ভালোর জন্যই বলছি আমরা। এই তোর জন্য আমরা সবকিছু উজাড় করে দিয়েছি। তোর কথা ভেবে সবকিছু করেছি। কিছু বুঝতে চাই না। আমি দেখছি। অত রাগ করিস না, চল গাড়ি চল 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 গাড়িতে বস। ওঠ ওঠ ওঠ। চলো। এই নাও কফি। এই এই কৃষ্ণ, ওঠ বাবা। ওঠা ওকে। খাবি না তুই? ওঠ ওঠ ওঠ, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ, চল আমার সঙ্গে। হ্যালো দাদা বলছি ছোট। হ্যাঁ বলো দাদা, ঠিক মতো পৌঁছে গেছে তো? না, যাবার সময় একটু রাস্তায় বিশ্রাম করছিলাম। কি হয়েছে দাদা? কিছু না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, ড্রাইভার টায়ার্ড হয়ে গেছিল, সেই জন্য আমরা একটু বিশ্রাম করছিলাম। অজয় বলল গাড়ি থেকে নেমে একটু হাঁটি, সেই জন্য আমরা ওকে বাইরে যেতে দিলাম। ও বাইরে এলো আর বাইক নিয়ে পালিয়ে গেল। দাদা দাদা ও কোথায় যাচ্ছে কিছু বলেছে? সেটাই তো মনে হচ্ছে তোর বাড়িই গেছে। আমি আমি ওকে এত সব বোঝালাম, তারপরে ও আমার কাছে ফিরে চলে আসছে কেন? ছোট, ও এখানে নেই, তাই আমার মনে হচ্ছে ও তোর বাড়িতেই গেছে।
এখানে কেন এসেছিস সেটা আমি জিজ্ঞেস করব না, তাও তোর ভালোর জন্যই বলছি। ওই মেয়েটার সঙ্গে নিজেকে জড়াস না, তারপরেও তুই একই কাজ করছিস। তোর যাতে এখানে কিছু না হয় সেই জন্যই তো তোকে গ্রামে পাঠানো হয়েছিল। তাহলে কেন ফিরে এলি বল না অজয়? অজয়, কি হয়েছে বাবা? এভাবে তাকিয়ে আছিস? মালা আছে? তুমি কে? ওকে বলুন অজয় এসেছে। ও এইসব কিছুর জন্য তুমি দায়ী, তাই না? এইসব করতে তোমার ভালো লাগে? তুমি তো আমাদের সুখ শান্তিটাই কেড়ে নিয়েছো। আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই, আমাদের কত রকম সমস্যা তুমি জানো কি সেটা? কোনো মালা এখানে থাকে না, তুমি যাও এখান থেকে। ওকে আমার নামটা বলুন, ও আমাকে জানে। ও কি জানে বলো? তুমি আমার মেয়ের সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে কতটুকু জানো? একটা ছেলের একটা মেয়েকে শুধু পছন্দ হয়ে গেল, তারপর তার বাড়ির লোক কতটা সমস্যায় পড়লো, কতটা কষ্ট করে তাকে লেখাপড়া শেখালো, এসব জানার তোমার দরকার কি? ওর পেছনে পেছনে ঘোরা, ওর জীবনটা শেষ করে দেওয়া, শুধু এইটুকুই, তাই না? ও কত দুঃখ কষ্টের মধ্যে পড়াশোনা করছে তার তুমি কি জানো? আমি আমার মঙ্গলসূত্র পর্যন্ত বন্ধক দিয়েছি ওকে পড়াবো বলে। আমার স্বামীকে অপারেশন করাবো বলে জমানো টাকা আমার মেয়ে পড়ালেখা শিখে এই পরিবারকে সামলাবে, এইটা ভেবে ওর পড়াশোনার জন্য আমি ওই সমস্ত টাকা খরচ করে ফেলেছি। নিজের জীবনের তোয়াক্কা না করেও মেয়েকে পড়ালেখা শিখিয়ে ও ডাক্তার বানাতে চাইছিল, শেষ পর্যন্ত বিনা অপারেশনে মারাই গেল। তোমাকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, কিন্তু ওরা কি করবে সেটা ভেবে ভয়ে আমরা মরে যাচ্ছি। তোমার কাছে আমি হাত জোড় করছি অজয়, তুমি আর এখানে এসো না বাবা। আমি কি এমন ভুল করলাম সেটাই তো আমি জানি না, শুধু একবার। একদম না, তোমায় কিছু বলতে হবে না অজয়, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ওরা আমাকে চলে যেতে বলল, কিন্তু আমি কি করে যাব? এই সমস্ত ঝামেলা তো আমার জন্যই হয়েছে। আমি যে প্রবলেম ক্রিয়েট করেছি সেটা আমিই সলভ করব, এই জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। ওর বাবা মা যে স্বপ্নটা দেখেছে, আগামী দিন ওদের স্বপ্নটা পূরণ হবে, তারপর আমি নিজে থেকেই চলে যাব। এটা কোনো কথা হলো? প্রথমে এর সমাধান তো তোকেই করতে হবে বাবা। এখন ওই পরিবারের পাশে তুই একা নোস, আমিও তোর সাথে আছি। তার জন্য যত সময় লাগুক না কেন কোনো ব্যাপার না, তুই এখানেই থাক। আরে নে তোল। ঠিক আছে চল। কি হয়েছে বলতো অজয়? সবাই যেন কেমন চুপচাপ। বুঝতে পারছি। দেখ মা, আপনারা কেন চলে যাচ্ছেন? এখানেই থাকুন, আমরা আছি তো। আমার কাকার সাথে পুলিশে চাকরি করেন। আপনি পুলিশ, তার উপর একজন মহিলা। আপনি একটু ভেবে দেখুন বোন, রাত্রিরে 4 জন গুন্ডা বাড়িতে এসে ধমকাচ্ছে, ফোনে উল্টোপাল্টা কথা বলছে। এবার আপনি বলুন তো, এভাবে আমরা এখানে থাকতে পারবো? আমরা কিছুতেই এখানে থাকতে পারবো না, আমাদের যেতে হবে। দিদি, দিদি, আর আপনার মেয়ের পড়াশোনা? পড়াশোনাটা আগে নাকি বেঁচে থাকাটা? যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো বেঁচে থাকা। যে ঝামেলা এখান থেকে চলে যাচ্ছেন সেটা যদি ওখানেও হয়, যা ভাগ্যে আছে তাই হবে। যদি ভয় পেয়ে বাঁচতে হয় তবে তাই থাকবো, কিন্তু মানুষ শুধুমাত্র ভগবানকে ভয় পাবে, কেন শয়তানকে ভয় পাবে? তারপরেও যদি কোনো ঘটনা ঘটে, আমি তো আছি। ভয় পেয়ে যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে কোনোদিনই মাথা তুলে বাঁচতে পারবে না, আর এটা তো কোনো সমস্যার সমাধান নয়। দেখুন দিদি, আজকের পর থেকে এই পরিবারে সবকিছু ভালো হবে, কখনো খারাপ কিছু হবে না, বিশ্বাস করুন। কিরে? হ্যাঁ চেয়ারম্যান। যে এখান থেকে চলে গিয়েছিল সে তো আবার ফিরে এসেছে, ও আবার এখানে থাকতে এসেছে। যাই হোক, এখানে এলে আমাদের খরচার খাতায়, ওখানে গেলে ওদের খরচার খাতায়।
দেখাই যাক কি হয়। চেয়ারম্যান তুমি একদম চিন্তা করো না, আমরা এক্ষুনি গিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে সব ঠিক করে চলে আসছি চেয়ারম্যান। দাদা, কমিশনারের কথা শুনে কোনো লাভ নেই। আমরা সবাই মিলে যাচ্ছি আর গিয়ে ওর হাত পা ভেঙে একদম এক করে দিয়ে আসছি দাদা। হ্যাঁ দাদা, ও একদম ঠিক কথা বলছে, ওর সাথে এমনটাই করা উচিত। তোমরা ঠিকই বলছো, এরকম ছেলের হাত পা ভেঙে দেওয়া দরকার। কুমার, হ্যাঁ মালিক। কমিশনারের কথা অনুযায়ী ওকে পাবলিক প্লেসে মারাটা উচিত হবে না। ঠিক বলেছেন। ওকে এখানে নিয়ে এসো, জ্যান্ত পুঁতে মারবো ওকে। ঠিক আছে। আসতে দাও। আসছে আসছে, এই দেখো আসছে। দাদা, আজকে ওকে আমরা একদম ছাড়বো না, আর যেন পালাতে না পারে। আজ যেন বাঁচতে না পারে। হ্যাঁ, মেরে ফেলো একে। এই দাঁড়া দাঁড়া। দাদা, আমাদের বিরুদ্ধেও সারা শহরের লোক জড়ো করে এনেছে। ভাই, বুঝতে পারলে তো, পুরো তৈরি হয়ে এখানে এসেছে। ভাই, ভালোই চাল চলেছে। দাদা, এবার আমাদের কি করা উচিত? আমাদের ফিরে যেতে হবে। জান বাঁচাতে হলে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলো চলো, এই চলো 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 চলো। কি ব্যাপার, সবাই পালাচ্ছে কেন? দাদা, আমার তো মনে হয় ওরা গিয়ে আরো লোক জড়ো করতে চলেছে। দাদা চলো, পালাও পালাও। আরে এরা পালাচ্ছে কেন? এরা হচ্ছে গ্রামের লোক, মারামারির ব্যবস্থা করছে। বাকি সব লোককে গ্রাম থেকে ডাকতে যাচ্ছে। আগে গিয়ে মরবো নাকি আমরা? চল, গাড়ি ব্যাক কর। দাদা, দুটো চা দিন তো। হ্যাঁ দাদা। দেখো, তুমি ভয় পেও না, আমি আছি তো। I am highly disappointed. সিবিআই ইনকোয়ারিতে আপনারা কোঅপারেট করছেন না। মাইন্ড ইট, যিনি মারা গেছেন তিনি একজন কালেক্টর ছিলেন। এখনো পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট হাত গুটিয়ে বসে আছে। কালেক্টর খুনের পরে একটা লোককেও অ্যারেস্ট করা হয়নি। সিবিআই এর সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি খুনিকে ধরতে হবে। সাপোর্ট করুন। যদি সেরকম না হয়, কোনো অফিসার যদি সাপোর্ট না করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেব। শুনলেন তো কালেক্টর যা যা মিটিংয়ে বললেন? ম্যাটারটা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। সেলফোন অন করা ছিল, আপনি তো সব শুনলেন। সবটা আমার হাতের বাইরে চলে গেছে। এরপর সব জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়ে টানটানি হতে পারে। তাই স্যার বলছি, আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করুন। কিরে, ভেবেছিলি আমার নামে তুই যা পারবি তাই বলবি? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, ভুল হয়ে গেছে। আর করবো না। তোকে আমাকে শিক্ষা দিতেই হবে। তুই ভেবেছিস কি তুই যা ইচ্ছে তাই বলবি আর আমি শুনবো? মেরে আজকে তুই বুঝতে পারবি কার সাথে তুই পাল্লা নিয়েছিস। হ্যালো, আমি কুত্তা ভাস্কর বলছি। হ্যাঁ বলো ভাস্কর। আরে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যে কেউ এসে মেরে চলে যাচ্ছে। কি বলছিস কি? আর সবাই মিলে তামাশা দেখছো তোমরা? দাদা চাইলেই তো টপকাতে পারে। এক তো কালেক্টরের ঝামেলা মাথায় চেপে আছে, তারপর পুলিশ আমাদের পেছনে পড়েছে। এই জন্য যা করবে বুঝে শুনে করো। তুমি আমাকে শিখিও না, আমাকে বোঝাতে এসো না। বোঝাচ্ছি না, আমি বলছি তোমরা মারলে ফাঁসতে পারো, যদি আমি মারি তাহলে? এই সময় তুমি যাকে মারবে দোস্ত তোমারই হবে না ভাস্কর, তাই না? ঠিক আছে,
যদি ছেলেরা মারে তো? ছেলেদের মানে? বুঝতে পারলে না, কুত্তারাই তো আমার ছেলে।